আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কীভাবে অতি সহজে পিডিএফ ড্রয়িংকে অটোক্যাডে কনভার্ট করা যায়। পিডিএফকে অটোক্যাডে কনভার্ট করার জন্য অনলাইনে অনেক সফটওয়্যার পাবেন, কিন্তু আজ আমরা ম্যানুয়ালি কীভাবে কাজটি অতি সহজে করা যায় তা আজকে দেখব। তার জন্য আমি প্রথম অটোক্যাড সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, আমি অটোক্যাড 2022 ইউজ করি। আপনারা চাইলে অন্য ভার্সন দিয়ে কাজটি করতে পারেন, তবে আপডেট ভার্সন হলে কাজটি করতে অনেক সুবিধা হয়। এখন আমরা যে পিডিএফ ড্রয়িংটিকে অটোক্যাডে কনভার্ট করে সেই ড্রয়িংটিকে ওপেন করব। আমরা যাব নিউ, ইম্পোর্ট এই পিডিএফ ইম্পোর্ট। আমরা এখন কোথায় আমাদের ফাইলটা আছে, আমরা লোকেশন তো ডেস্কটপে এখন এই জায়গায় আমরা দেখি আমাদের এই ফাইলটিকে আজকে আমরা অটোক্যাডে কনভার্ট করব। তো ওকে, কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, এই যে আপনারা এই ফরম্যাটটাতে এই জায়গায় দেখেন কিছু টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্নগুলি বেসিক্যালি অটো ফরম্যাটই দেওয়া থাকে, তারপর অনেক সময় এগুলিতে মিসিং থাকে। তারপরে এই জিনিসগুলি চেক করে দেবেন। পিডিএফ ডাটা টু ইম্পোর্ট, এই জায়গায় চিহ্ন হচ্ছে ভেক্টর জিওমেট্রিক সলিড ফাইল অ্যান্ড টু টপ নেক্সট লেয়ারে ইউজ পিডিএফ লেয়ার। ইনপুট অপশনে জয়েন লাইন অ্যান্ড এআরসি সেগমেন্ট, কনভার্ট সলিড ফিল্ম ইন্টু এইচএস, অ্যাপ্লাই লাইন ওয়েট অ্যান্ড প্রপার্টিস। দেন আপনি এটা যদি ঠিক থাকে দেন আপনি কী করবেন, ওকে। দেখেন নিজেকে জেনারেট হচ্ছে আপনার এই দেখেন অটোমেটিক। তো সেকেন্ডের মধ্যে দেখেন আপনার পিডিএফ ড্রয়িং ক্যাডের রূপান্তরিত হয়ে গেছে। এই জায়গায় ছোটোখাটো একটু থাকে, অ্যামেন্ডমেন্ট করতে হয়েছে। লেআউট লেখাটা এইভাবে মানে উল্টেই গেছে, আপনি এটাকে রোটেট দিয়ে দেন। আমরা যদি এটাকে নিয়ে নেই, আর মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, তারপরে দেখলেন কি অতি অল্প সময়ে এবং অতি সহজে কীভাবে পিডিএফ ড্রয়িংকে আমরা অটোক্যাডে কনভার্ট করে নিলাম। এখন আপনারা এটা আপনারা সেভ দিতে পারেন, এই জায়গা থেকে সেভ এসে দিতে পারেন, সেভ এসে ডেস্কটপ। ডেস্কটপে যদি দেন যে ড্রয়িং ফাইল নেমে যে এটা যা আছে তা ড্রয়িং 1, আমরা যদি সেভ দিই, আমরা এখানে এটা কেটে দিব, আমরা দেখব জিনিসটা আমরা কি পেলাম কি না। ড্রয়িং 1, এই যে দেখেন আমাদের যে ড্রয়িং 1, হ্যাঁ ফাইলটা একটু লোড হচ্ছে, একটু ওয়েট করেন। দেখেন এই যে দেখেন আমাদের ড্রয়িংটা চলে আসলো। তাহলে বন্ধুরা, আমরা অতি সহজে আমরা কীভাবে পিডিএফকে অটোক্যাডে কনভার্ট করা যায় তা আমরা দেখলাম। আমরা এটা আরেকটা বা অন্য একটাভাবে আমরা আজকে করতে পারি, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তার জন্য আপনি আপনার ডেস্কটপে বা ল্যাপটপে যে কোনো একটি অটোক্যাডের ফাইল আপনি আগে ওপেন করে নেবেন। আমার একটা অটোক্যাডের ফাইল আমি ওপেন করে নিচ্ছি। তাহলে আপনি এটাকে আপনি ডিলিট করে দিন। তারপর আপনি ইনসার্টে যান, ইনসার্টে যে ইম্পোর্ট করেন, ইম্পোর্টে যে পিডিএফ, আমরা এই যে ডেস্কটপ থেকে আপনার রিভাইজ ড্রয়িং এই যে বা আমরা অন্য একটা ড্রয়িং করতে পারি, যে একটা ড্রয়িং করে এটা দিয়ে ওপেন দিই, ওপেন। এই যে দেখেন আবার এই অপশানটা আমাদের কাছে চলে আসছে। কারণ আমরা সেই জিনিসগুলি পিডিএফ ডাটা টু ইনপুট এই তিনটা অপশনে ঠিক চিহ্ন দিয়ে তিনটা আমরা দেখে নেব, প্লাস ইনপুট অপশন এই জায়গার মধ্যে তিনটাতে আপনার ঠিক চিহ্ন দেওয়া আছে, এই তিনটাতে আমরা দেখে নেব। এবং এগুলি যদি না থাকে আমরা এগুলো দিয়ে নেব। এটা যদি এখন আমরা ঠিক থাকে দেন আমরা ওকে করে দেব, দেন জেনারেট হচ্ছে। দেখেন আমাদের ড্রয়িং চলে আসছে।
হ্যাঁ পিডিএফ। সো আমরা দুইভাবেই করতে পারি। এখন অনেকের ল্যাপটপে বা ডেস্কটপে কোনো পিডিএফ অটোক্যাডের ফাইল আছে, তো তারা সেই অটোক্যাড ফাইলটাকে ওপেন করে আমি যেভাবে দেখালাম এইভাবে করলে, তো দুইভাবে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের দুটি পদ্ধতি একে একে আমরা দেখিয়ে ফেললাম। তো আশা করি দুটি পদ্ধতি যে কোনো একটি পদ্ধতিতে আপনি অতি সহজে আপনার কাজটি করে ফেলতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ভিডিওটি সুন্দর করে দেখেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং এই ভিডিওর সম্বন্ধে যদি আপনাদের কোনো মতামত থাকে আমাদের কমেন্টস করে জানিয়েন, আর আমাদের ভিডিওটি লাইক দিয়েন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।